একজন ব্যক্তি আপনার দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, এজন্য তাকে সে কী করেছে, অভিযোগ দিতে গেছে কার কাছে? সেনাবাহিনীর কাছে। অভিযোগ দিতে গেল, তো তার অভিযোগ তো তারা শুনবে, কোনো কিছু করবে, তার পদক্ষেপ নিবে। তো অভিযোগ দিচ্ছে, অভিযোগ শুনছে না, ওরা গাড়ি থেকে নামছে না, এর মধ্যে যাদের সম্পর্কে অভিযোগ দেওয়া হচ্ছে এরা ওকে ধরে পিটতে পিটতে পিটে শেষ করে দিচ্ছে। হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে অবিদিল কুরবা, তার সাথে সদাচরণ করবেন। যারা নিকট আত্মীয়, মানে আপনার ভাই, রক্তের সম্পর্ক, ভাই বোন ইত্যাদি ইত্যাদি, যারা আপনার রক্তের সম্পর্ক, ভাতিজা যারা আছে, এদের সাথে আগে সদাচরণ করতে হবে। এটা হচ্ছে প্রথম। ওয়ালিয়াতামা, এরপরে সিরিয়ালের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ইয়াতিম, যাদের বাপ নাই, যাদের বাপ মারা গেছে, এরকম যারা ইয়াতিম আছে, ইয়াতিমদের সাথেও সদাচরণ করতে হবে। ওয়াল মাসাকিন, মিসকিন যারা আছে, মিসকিনদের সাথেও। ওয়াজারিজুল কুরবা ওয়াজারিজুল জুনুব, নিকট আত্মীয় এবং দূরবর্তী আত্মীয়, এদের সাথেও সদাচরণ করতে হবে। সিরিয়ালে এগুলো পড়ে, তারপরে যদিও সিরিয়ালে পড়ে হলেও সদাচরণের বিষয় হক এগুলো রাখে। ওয়াসাহিবি বিজামবি, আপনার কলিগ, পাশে থাকা যে কলিগ আছে তার সাথে আপনি কী করবেন? সদাচরণ করবেন। আবিনিস সাবিল, যারা পথিক, বাইরে থেকে আসে, বিভিন্ন কারণে আসে, ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে হোক, বিভিন্ন কারণে যারা পথিক হিসাবে আসে তাদের সাথে আপনি সদাচরণ করবেন। দুঃখজনক হলো সত্য এ কথা যে বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গায়, এটা সবচেয়ে বেশি দেখা যায় ঢাকা শহরে, গ্রাম অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনার যখন শহরমুখী হয় অনেকেই, তাদেরকে এমন পর্যায়ে এমন একটা অবস্থার সৃষ্টি করা হয় যে তাদেরকে নিঃস্ব করে দেওয়া হয়, তাদেরকে ছিনতাই করে তাদের ব্যাগ, তাদের মোবাইল, যা কিছু আছে, টাকা পয়সা, সব কিছু ছিনতাই করা হয়। এটা হচ্ছে শহরে বেশিরভাগ ঘটে। তো এগুলো নিরাপত্তা কে দিবে? সরকারকে এগুলো নিরাপত্তা দিতে হবে। অধিকাংশ ক্ষেত্রে আরও কষ্ট লাগে, বলতে কষ্ট লাগে, যেগুলো দেখা যাচ্ছে সেগুলো তো ঘটছেই, আর সেগুলোর প্রোটেকশন দিচ্ছে না, প্রশাসন বসে আছে, কখন উপর থেকে অর্ডার করবে তখন তারা প্রশাসন ব্যবস্থা নেবে। একজন ব্যক্তি আপনার দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, এজন্য তাকে সে কী করেছে, অভিযোগ দিতে গেছে কার কাছে? সেনাবাহিনীর কাছে। অভিযোগ দিতে গেল, তো তার অভিযোগ তো তারা শুনবে, কোনো কিছু করবে, তার পদক্ষেপ নিবে। তো অভিযোগ দিচ্ছে, অভিযোগ শুনছে না, ওরা গাড়ি থেকে নামছে না, এর মধ্যে যাদের সম্পর্কে অভিযোগ দেওয়া হচ্ছে এরা ওকে ধরে পিটতে পিটতে পিটে শেষ করে দিচ্ছে। অত যখন সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, ওখানেও পুলিশ প্রশাসন সব আছে, তাদের কাছে অভিযোগ দিচ্ছে কিন্তু তারা প্রোটেকশন দিচ্ছে না, চুপ করে বসে আছে। কখন ওপর থেকে আদেশ আসবে তখন তারা সেইভাবে প্রোটেকশন দিবে। তো এটা কি উচিত ছিল? যাদেরকে আপনি বেতন দিয়ে ট্যাক্সের টাকায় আপনার আমার নিরাপত্তা দেওয়ার জন্য যাদেরকে রাখা হচ্ছে, আপনার চোখের সামনে কোনো ঘটনা না ঘটে যাচ্ছে, তারপর আপনি প্রোটেকশন করছেন না। কখন আপনাকে মামলায়, কখন আপনার জিডি করা হবে, কখন আপনার এখানে অভিযোগ দায়ের করা হবে, তারপর আপনি ব্যবস্থা নেবেন। তো যখন ঘটছে তখন আপনি প্রোটেকশন দিচ্ছেন না কেন? এই প্রোটেকশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে আগে। আজকে আইন মানুষ হাতে তুলে নেয় কেন? কখন নিচ্ছে? যখন আইনের শাসন নাই, মানুষ তখন আইন হাতে তুলে নিচ্ছে। যদি এগুলো জায়েজ নাই, হারাম, যে আপনি নিজে নিজেই বিচার করে ফেলবেন, এটা জায়েজ নাই। আইনের জায়গা থেকে আপনার যে কোনো আছে সেটা বিচার করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আজকে আইনের শাসন না থাকার কারণে, আজকে আইন তার প্রয়োগ না থাকার কারণে আজকে আমাদেরকে অনেক জায়গায় দেখা যাচ্ছে নিজেরাই কি করছে, এগুলো তৈরি করে ফেলছে। তো যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আপনি সাবিল, পথিক, এদের সাথে সদাচরণ করা। অমা মালাকাত আইমানুকুম, আর যারা আপনার অমা মালাকাত আইমানুন, অধীনস্থ যে সমস্ত দাস দাসীরা রয়েছে, এদের সাথেও সদাচরণ, ভালো আচরণের বিষয় ইসলাম দিয়েছে। ইসলাম কতটা উদার,